ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন ৮১, ঝিনাইদহ ১ এবং সংসদীয় আসন ৮২, ঝিনাইদহ ২-এ। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা সারাদিন থাকবো ঝিনাইদহ ১ এবং ২ আসনে। শৈলকুপার বিএনপির গ্রহণযোগ্যতা বেড়েছে এবং তার পিছন থেকে যে ব্যক্তিটি উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে তার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। আমরা বিশ্বাস করতে চাই আগামী নির্বাচনে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই ক্ষমতার মধ্য দিয়ে শৈলকুপাকে আমরা বাংলাদেশের মধ্যে অত্যন্ত উঁচু মানের জায়গায় নিয়ে যাব আসাদুজ্জামানের হাত ধরে। যে আমি মনোনয়ন পেলে অবশ্যই আমি নির্বাচিত হব এবং বিপুল ভোটে নির্বাচিত হব। সেই ক্ষেত্রে আমার কাজ হবে প্রথমেই শৈলকুপাকে সন্ত্রাস মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা, দখল মুক্ত করা, টেন্ডারবাজ মুক্ত করা, শৈলকুপার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা, শৈলকুপার যাতায়াত ব্যবস্থাকে উন্নত করা। নারীরা ঘরে আবদ্ধ থাকবে এটা ইসলামে বলা হয়নি। নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী তারা তাদের ভদ্রতা মার্জিতভাবে তারা সকল কাজে, রাষ্ট্রীয় কাজে তারা অংশগ্রহণ করতে পারবে, এটা ইসলাম অনুমোদন দিয়েছে। যে আমরা ক্ষমতায় গেলে আমরা বেকারত্বের এই অভিশাপ থেকে আমরা যুবকদেরকে রক্ষা করব। সেই সাথে যাদেরকে আমরা চাকরি দিতে পারবো তাদের চাকরি দেবো, চাকরি দিতে না পারলে তাদেরকে আমরা বেকার ভাতা দিয়ে তাদেরকে পুনর্বাসন করবো। 18 সালেও নির্বাচন এলাকায় 2 প্রার্থী ছিলাম, এবারও নির্বাচন এলাকায় 2 প্রার্থী। আমি এই প্রার্থিতার পাশাপাশি আমার আরও যে 3টি আসন আছে, এই 3টা আসনেও আমি সাংগঠনিকভাবে নির্বাচনী কাজ করছি এবং দল যাকে প্রার্থী দেবে, যাকেই ধানের শীষ যাকে প্রার্থী দেবে তার পিছনে দলের সমস্ত নেতাকর্মী নিয়ে আমি সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। গণ অধিকার পরিষদ বিশ্বাস করে যে নেতার পিছনে মানুষ হাঁটবে না, বরং নেতাকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। আমি জাতীয় রাজনীতির পাশাপাশি যখনই সময় পাচ্ছি আমি মানুষের কাছে যাই, হাটে যাই, বাজারে যাই, গণসংযোগ করি। মানুষ কিন্তু গণ অভ্যুত্থানের পরে এখন যেটি মনে করছে যে উন্নয়ন মানে হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন মানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হবে। উন্নয়ন মানে নিরাপত্তা। ব্যাপকভাবে জনগণ বলছে যে সব দলই আমরা দেখেছি, এবার আমরা জামাতকে দেখতে চাই। এই কারণেই আমরা আশাবাদী। দুর্নীতি 1 নম্বর সমস্যা, কেউ স্বীকার করুক আর না করুক। আর এই দুর্নীতি থেকে বাকি সকল সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। বেকার সমস্যার সমাধান আমরা করব ইনশাআল্লাহ। আমরা তো অর্থনীতির টোটাল সিস্টেমটাই চেঞ্জ করে ফেলতে চাই। আগামীকাল আমরা থাকবো ঝিনাইদহ 3 এবং 4 আসনে। ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন।